আজকের মর্নিং থেকে যেটা বোঝা যাচ্ছে, মার্কেট শুরুতে একটা ভালো গ্যাপ ডাউন মার্কেট ওপেন হয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতে কি দেখলাম আমি, আজকে শুরুতে লসও করেছি, আমি দেখাবো এখনই। মার্কেট শুরুতে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তারপর এখানে গ্যাপ ফিল করেছে। গ্যাপ ফিল করার পরে মার্কেট রিটেস্ট করেছে। আমি এই জায়গায় একটা বাই করেছিলাম, একটা পুট বাই করেছিলাম। আমি ভেবেছিলাম এখানে রিটেস্ট করছে তো মার্কেট অ্যাটলিস্ট এই জায়গায় আরেকবার আসবে, তারপরে মার্কেট উপরে গেলে যেতে পারে। তো যে কারণে উপরে এরকম একটা জায়গায় একটা পুট বাই করেছিলাম, যে কারণে ছোটখাটো একটা স্টপ লস নিয়ে আমি মার্কেটে বেরিয়ে গেছি মার্কেট থেকে। তো নিয়ে এখানে যখন নিয়েছি আমি, ছোট্ট একটু নিচে এসেছিল, প্রায় 8-10 পয়েন্ট মধ্যে প্রফিট দিচ্ছিল। আমি ভেবেছি নিশ্চয়ই আরো আসবে, অন্তত 36,800 35,800 আশপাশে বা নিচে আর একটু আসতে পারে, তখন আমি বেরিয়ে যাবে, এটা আমার প্ল্যান ছিল। কিন্তু আসেনি। সঙ্গে সঙ্গে মার্কেট আবার কি করেছে, এখান থেকে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে উঠে গেছে। ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার লসটা এখানে নিতে হয়েছে এক। দ্বিতীয় কথা, এখন বর্তমানে এখন বাজে 11টা 27, মানে 11:30 প্রায় বাজে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেটা মনে হচ্ছে সেটা একটু শেয়ার করব। প্রথমত মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এখানে একটা রিটেস্ট করেছে মার্কেট, করে আবার উপরে গেছে, কি আবার রিটেস্ট করছে, এখানে একটা প্রাইস অ্যাকশন জোন ক্রিয়েট হয়েছে। এখানে প্রিভাইস গত ডেটে, আগের ডেটে এখানে একটা প্রাইস অ্যাকশন জোন ছিল এই লেভেলে, আবার আজকের একটা প্রাইস অ্যাকশন জোন বানিয়েছে। প্রাইস অ্যাকশন জোন বানিয়েছে। টাইম ফ্রেমটা একটু দেখবো, এখান থেকে মোটামুটি 10টা 13 থেকে বা 10টা 10 এরকম সময় থেকে এখন চলছে 11টা 27, তার মানে প্রায় 20 25 22 মিনিট, 20 মিনিট 25 মিনিট পর্যন্ত এই লেভেলের মধ্যে মার্কেটটা অ্যাকশন করছে, প্রাইসের অ্যাকশন করছে। আর উপরে যাচ্ছে, একটু নিচে আসছে, এরকম একটা জায়গায় মার্কেট স্থিতিশীল অবস্থা ধরে রেখেছে। সেই জায়গা থেকে এখন যে সিনারিও, আমরা যেটা আমাদের এখন এই মার্কেটের যে সিচুয়েশন, এখান থেকে আমরা যেটা অনুমান করতে পারি সেটা হচ্ছে, মার্কেট এই মুহূর্তে যেহেতু মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে একটা এখানে রিটেস্ট করে আবার উপরে গেছে, এটা বাইং প্রেসার আমরা দেখেছি। তার মানে এখানে, এবং তারপরে বাইং প্রেসারের পরে মার্কেট অনেকটা সময় নিয়ে যে প্রাইস অ্যাকশন জোন তৈরি করেছে। এখন মার্কেট খুব সম্ভাবনা এই লেভেল থেকে মার্কেট আরো উপরে বেরোবে। বেরিয়ে গত দিনের যে গ্যাপ ফিল ছিল, আমার মনে হয় এই গ্যাপটাও ফিল করে দিতে পারে আজকে লাস্ট অব্দি। তো আপাতত 36,300 ফার্স্ট টার্গেট আমাদের, সেকেন্ড টার্গেট 36,400 আশপাশ, ফিফথ টার্গেট থাকবে আজকের। যদি মার্কেট লাস্ট অব্দি এই যে পাওয়ার অ্যাকশন ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এটাই লাস্ট কেস হতে পারে। মানে এটাও আজকেকার মানে আপ ট্রেন্ড যদি বজায় রাখে লাস্ট উইক, তাহলে কিন্তু এই 35,550 এই লেভেলটা পর্যন্ত টাচ করলেও করতে পারে। মার্কেটের কিন্তু সেরকম একটা সম্ভাবনা আছে। তবে আমরা অত শত আমরা যেহেতু ইন্টারনেটে কাজ করি সেই হিসেবে আমরা এত বড় টার্গেট রাখবো না। আমাদের টার্গেট থাকবে 36,300, বড়জোর 400 বা 300 400-র মাঝামাঝি একটা জায়গায় আমরা বেরিয়ে যেতে পারি, যদি তার আগে নিচে আমরা সুযোগ পাই। এখন যেটা করতে হবে, আমরা আমরা এখানে তাহলে কি করবো, কল বাই করতে হবে আমাদের, তাই না? কল বাই করবো কোথায়, কল আমরা বাই করব যখন মার্কেটে প্রাইস অ্যাকশন লেভেলের বটম লেভেল একবার আসবে, এসে একটু ওঠার চেষ্টা করবে, সেই সময় আমরা একটা কল অপশন বাই করতে পারি, যদি তেমন বুঝি। তো ততক্ষণ আমরা তাহলে অপেক্ষা করবো এটা বোঝার জন্য। আজকে আর বেশি কিছু বোঝার নেই। মার্কেট 15 মিনিট দেখে আমরা, মার্কেট দেখুন লাগাতার ফল হতে 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 একটা জায়গায় এসে স্টেবল করছে মোটামুটি। আমি একটু দেখবো এখানে, আমরা যদি ফিবোনাসি দেখি, ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী যদি দেখি আমরা, দেখুন ফিবোনাসি অনুযায়ী একদম বটম টু টপ আমরা যে ড্র করেছি, যে চার্ট ড্র করেছি, তা দেখুন কি দেখছি, দেখুন মার্কেট এই জায়গাতে গেছে, তার মানে পুরো 50% রিজেকশন জোনে, মানে একটা ভালো রিজেকশন জোনে। এখানে বারবার রিজেকশন হয়েছে, মার্কেট রিজেক্ট হয়েছে, আবার এখানে রিজেক্ট হয়েছে মার্কেট আজকেও। এই জায়গায় মার্কেট রিজেক্ট হয়ে আবার কিন্তু পড়ে যাচ্ছে, তার মানে একটা ভালো রিট্রেসমেন্ট জোন এটা আমরা ভাবতে পারি মার্কেট এখান থেকে একটা ভালো মুভমেন্ট আপসাইড নেবে, এটুকু আশা করা যাচ্ছে ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী। তার মানে এতগুলো আমরা কি তাহলে কি ভাবছি, ফিবোনাসি অনুযায়ী মার্কেট উপরে যাবে। তারপরে ছোট টাইম ফ্রেম অনুযায়ী যেটা দেখছে, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও মার্কেট লাগাতার একটা আপসাইড ট্রেন্ড ধরে রেখেছে এখনো পর্যন্ত। তারপর মার্কেট একটু সময় নিচ্ছে এখানে, তারপর কিন্তু মার্কেট একটা ভালো উপরে যাওয়ার চান্স থাকতে পারছে বলে আশা করা যাচ্ছে। এই তো মোটামুটি একটা ব্যাপার আজকের। আর একটা ব্যাপার আমরা এখানেও দেখবো,
আজকের নিফটিও দেখুন, নিফটিও গ্যাপ ডাউনে ভালোই গ্যাপ ডাউন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে ট্রেন লাইন তৈরি হয়েছে, এই ট্রেন লাইন যদি ব্রেকআউট হয় এখানে নিফটিতেও, নিফটি ফিফটিতেও কিন্তু একটা ব্রেকআউটের সম্ভাবনা এবং আপসাইড যাওয়ার সম্ভাবনা থাকছে অনেক বেশি। তো এই হচ্ছে আজকের সিনারিও আপাতত। তো দেখা যাক আমরা নেক্সট আপডেট আমরা এখানে ঠিক আছে আমরা দেখছি আর একবার যদি আমরা অপশন চেনের চারটা একটু দেখাবো, এক মিনিট। আমরা অপশন চেনের ডেটা অনুযায়ী যেটা বুঝতে পারছি, দেখুন এখানে ওপেন ইন্টারেস্ট ফুডের ক্ষেত্রে দেখুন এটা কত, 36,000-এর যে লেভেলটা ছিল, 36,000-এর যে লেভেলটা দেখুন একবার। এখানে ওপেন ইন্টারেস্ট আছে 1,17,399, মানে বিরাট একটা ভালো একটা এখানে সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে 36,000-এর লেভেলে। তো এবং চেঞ্জিং ওপেন ইন্টারেস্ট হচ্ছে 54,000, মানে 50%-এর উপর হচ্ছে কাছাকাছি চেঞ্জিং ওপেন ইন্টারেস্ট। অতএব এই জায়গায় একটা মেজর সাপোর্ট হতে পারে কোথায় না, 36,000 লেভেলে একটা মেজর সাপোর্ট চেঞ্জ হয়ে গেল না, একটা মেজর সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি 36,000 লেভেলে একটা মেজর সাপোর্ট জোন। এই 36,000-এর কাছাকাছি যদি মার্কেটে আরেকবার আসে তো এখানে আমরা একটা কল বাই করে রেখে দিতে পারি। তার জন্য আমরা যেটা করবো এখন একটা কল অপশন, এখানে কল অনেকগুলো কল অপশন আছে, মোটামুটি 37,000-এর আশপাশের কলটাকে আমরা চুজ করে রেখে দেবো আপাতত। এই কলটাকে আমরা বাই করে নিলে নিতে পারি 37,400 কল অপশন। তো ঠিক আছে, তাহলে আমরা ততক্ষণ অপেক্ষা করি সেটআপ তৈরি হওয়া পর্যন্ত। ওকে, আপাতত আমরা যেটা করব ওই 37,000, 37,000-এর কল অপশনটিকে আমরা অনেকটা নিচে বাই অর্ডার লাগে পেন্ডিং করে রাখবো, ঠিক আছে, এইখানে আসবে না। তাও যদি মার্কেট হঠাৎ একটা মানে লং লেগ বানিয়ে দেয় তাহলে কিন্তু আমরা পেয়ে গেলে যেতে পারি সেখানে একটা মুহূর্তের মধ্যে একটা হিউজ প্রফিট পেতে পারি। তো আমরা 85 চলছে, 60-তে দিয়ে রাখবো আপাতত মার্কেট, মানে অর্ডারটা লাগিয়ে রাখবো এখানে 60-তে। যদি আমরা অর্ডারটা পেন্ডিং করে রাখি, লিমিট 60, আমরা 60-তে অর্ডারটা পেন্ডিং করে রেখে দিলাম, আসবে না আমরা জানি, তাও রেখে দেওয়ার সুবিধা হচ্ছে মাঝে মধ্যে একটা ফাটকা চান্স লেগে যায় এরকম ভাবে। মনে করুন মার্কেটটা দেখুন আজকের ব্যাংক নিফটি এখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ ছোট্ট একটা লেগ বানিয়ে দেয়, একটা লেগই হয়তো ওটা আমাদের অর্ডারটা এক্সিকিউট হয়ে যেতে পারে এবং সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আবার 10, 20, 25 পয়েন্ট আপসাইড দেখে যেতে পারে। তো সেই জায়গায় আমাদের একটা এক্সট্রা বেনিফিট হতে পারে। আদারওয়াইজ অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনা হচ্ছে কি, যে আমরা এই 36 লেভেলের আশপাশে একবার আসবে মার্কেট, এসে সেখান থেকে ওঠার চেষ্টা করবে, বা এটাও বটম, মানে এখানে এটাও সাপোর্ট হিসাবে নিতে পারে এখন যেখানে দাঁড়িয়ে আছে। যদি এখান থেকে একটু সময় নেয় এবং ওঠার চেষ্টা করছে যদি বুঝতে পারি মনে হয়, তাহলে আমরা এখান থেকে মার্কেটটা স্টকটাকে এখানে আমরা মানে বাইটা করে নেব। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের। এখানে থেকে উঠে যাবে কি নিচে নামবে, জাস্ট আর একটা দুটো ক্যান্ডেল দেখবো আমরা, তারপরে আমরা অর্ডারটাকে মডিফাই করে নেবো এখান থেকে। শুরুতে 381 টাকা লস হয়েছে একটা আমার, সেটা আমরা ডিসকাস করছি পরে, আগে অর্ডারটা এক্সিকিউট করি তারপরে। এখন যেটা দেখছি আমরা মার্কেট, যেটাকে আমরা এখানে ট্রেন্ড লাইন দেখছি, এখানে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়েছে। তো রেজিস্ট্যান্স জন্য আবার নিয়েছে মার্কেট, আরেকটু নিচে নিচে আশপাশে করে যাচ্ছে। তো আমরা কি করবো, এখন 92 আশপাশ চলছে, আমরা 85, 87-এর আশপাশ অর্ডারটাকে মডিফাই করে রেখে দেব। তো সেটা হচ্ছে আহ এখন চলছে 90, 86, 85, 85 আসবে না, 87 আমরা অর্ডারটাকে মডিফাই করে রেখে দিচ্ছি। 87 অর্ডারটাকে মডিফাই করে রাখলাম, আর রিটেস্ট করেছে এখানে মার্কেটটা আমাদের ক্যাচ আপ করা উচিত। দেখা যাক 87 হয়ে গেলেও যেতে পারে। 88 এসছে, আমরা এখানে অর্ডারটাকে কারেন্টলি এক্সিকিউট করে নিচ্ছি, মার্কেট প্রাইস এক্সিকিউট করে নিচ্ছি এখানে। না, 88 করে নিচ্ছি, 88 মডিফাই করে 88 করে দিলাম। তো দেখা যাক 88 পাই কিনা। না, আমি আর অপেক্ষা করতে পারছি না, আবার মার্কেটটা উপরে উঠে যেতে পারে।
আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, অর্ডারটা মডিফাই নয় এক্সিকিউট হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, এইট অর্ডারটাকে মডিফাই করে এক্সিকিউট করে নিলাম। তাহলে আমাদের এখানে 36,000 আশপাশ আসার কথা ভাবছিলাম কিন্তু আসেনি। এখানে বারবার মার্কেট 36,050 এই লেভেল থেকে মার্কেট বারবার রিজেক্ট করেছে। এখানে এখানে আমরা দেখেছি, আজকেও দেখেছি, এখনো মোটামুটি দেখলাম। তো অসুবিধা নেই। আজকের এখন যদি নিচে আসে আমাদের একটু বড় সড়ো স্টপ লস নিতে হতে পারে। তার কারণ হচ্ছে অসুবিধা নেই, আমরা 36,000 লেভেলে যদি মার্কেট বেরিয়ে নিচে আসে তখন আমরা একবার বেরিয়ে যাব। যদি আরো নিচে আসে তো নিচের দিকে আমরা চেষ্টা করবো আবার একটা সেট আপ থেকে বাই করার। ঠিক আছে, 85 86 চলে এসছে আবার। তো এখন যেটা দেখবো আমরা 36,000 লেভেলকে যদি মার্কেট ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু আমরা আবার বেরিয়ে যাব। 36,000 মোটামুটি আমরা একটু নিচে দিয়ে রাখবো। 36,900 এই লেভেলটা যদি আসে, 960-এর জায়গায় ও যদি চলে আসে মার্কেট, তাহলে আমরা এটা যদি ব্রেক করে নিচে যাই তো আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। তো দেখা যাক কি হয়, মার্কেটে এখান থেকে উপরে যাওয়া উচিত। তো ঠিক আছে, আমরা অপেক্ষা করবো ততক্ষণ। ও সঙ্গে সঙ্গে চলে এসছে 84। 36,000 আমরা যেটা বলছিলাম 36,000 আসবে আসবে আসবে, অলরেডি চলে এসছে। দেখা যাক এখন দেখবো আমরা একটু এখানে। এখানে ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই, এখানে কিন্তু মার্কেট একটা বড় লেগ বানাচ্ছে ঠিকই, কিন্তু আবার মার্কেট এখানে খুব কুইকলি উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গায় আমরা একটু না ঘাবড়ে গিয়ে একটু অপেক্ষা করি, ওয়েট করি, দেখা যাক কি হয়। এখন আমাদের লস চলছে এই স্টকটাতে প্রায় 170 80 এরকম 60 70 লস চলছে। ঠিক আছে, অপেক্ষা করি আমরা। মার্কেট যেটা আমরা এক্সপেক্ট করছিলাম 36,000 আশপাশ মার্কেট একবার আসবে, কারণ ওপেন ইন্টারেস্ট অনুযায়ী এখানে সেটা আউট হয়ে গেছে। ওপেন ইন্টারেস্ট অনুযায়ী আমরা চার্টটা দেখেছিলাম যেটা আহ, এখানে একটা 36,000 লেভেলটা একটা ভালো স্ট্রং সাপোর্ট জোন হিসেবে দেখেছি আমরা। তারপর আমরা এখানে বাই করেছি 36,000 ছেষট্টির আশপাশে। তার কারণ হচ্ছে মার্কেট এখান থেকে যেহেতু এটা একটা সাপোর্ট জোন ছিল, এখান থেকে মার্কেট উপরে গেলেও যেতে পারতো, যে কারণে আমরা রিস্ক নিইনি। এখানে আমরা মার্কেটটা বেড়ে গেছে, অ্যাকচুয়ালি এখানে রেটটা ট্রাই করছিল উপরে ওঠার, যায়নি, আবার ছোট্ট একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। তো সেখানে আমরা একটু নিচে পেয়ে গেছি মার্কেটে, এখানে আমরা মার্কেট অর্ডারে কল বাই করে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। তারপরে এত এত বড় একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিয়েছে। তো তারপরে কিন্তু মার্কেট ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল বানিয়ে কিন্তু মার্কেট আবার আসছে উপরে। এবং এখানে দেখুন একটা যেটা আমরা একটু বোঝানোর চেষ্টা করব, আমরা শুরুতেই বলছিলাম এটা একটা প্রাইস অ্যাকশন জোন, যেখানে এখানে মার্কেট একবার ওঠার চেষ্টা করেছে, বাধা পেয়েছে, এখানে চেষ্টা করেছে, বাধা পেয়েছে, আবার এখানে চেষ্টা করেছে মার্কেট ওঠা, বাধা পেয়েছে। আর এইখান থেকে একটা ট্রেড লাইন ড্র হয়েছে, এখানে একটা ফার্স্ট, এটা সেকেন্ড অ্যাটেন্ড, এটা থার্ড অ্যাটেন্ড, আর এটা ফোর্থ অ্যাটেন্ড। ফোর্থ অ্যাটেন্ড সাধারণত মার্কেট কভার করে উপরে উঠে যায় সাধারণত। তো সেই জায়গা থেকে কি হচ্ছে, ব্রেকআউট হচ্ছে, সম্ভবত ব্রেকআউটটা ফাইনাল ব্রেকআউট হতে চলেছে। এখান থেকে মার্কেট যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু সম্ভাবনা থাকবে এই 36,100 166 বা 70 এই লেভেলকে মার্কেট ব্রেকআউট করবে। পরে ব্রেকআউট করার পরে কি হবে, ব্রেকআউট করার পরে মার্কেট যেটা এক্সপেক্ট করা যাচ্ছে যে মার্কেট অ্যাটলিস্ট 36,170 গন্ডি পার যদি হয় তাহলে 300-তে ফার্স্ট টার্গেট হিসাবে পাওয়া যেতে পারে, 300টাকে বা 300-এর আশপাশ লেভেলটাকে। তারপরে 400, তারপরে 500 এই লেভেলটা কিন্তু একটা ভালো মানে লাস্ট অব্দি মানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হতে চলেছে 36,500 এই লেভেলটা। তার মানে কিন্তু আজকে কিন্তু মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে, যেখানে একটা হিউজ প্রফিট পাওয়া গেলে যেতে পারে। তবে ইন্ট্রাডের ক্ষেত্রে আমরা এত বড় আশা করবো না, এক্সপেক্ট করবো না, সেটা ক্ষেত্রে বুমেরাং হতে পারে, একটা বিপদ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি করবো, মোটামুটি 36,300-এর আশপাশে আমরা একটা, যদি মার্কেট এখানে আসছে, এসেছে এবং এসে সেখান থেকে একটা টার্ন করার চেষ্টা করছি যদি দেখি এবং বুঝি, তাহলে সেখান থেকে আমরা একটা প্রফিট বুক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা বুঝিয়ে দিলাম মার্কেট। আপাতত এখন আমাদের ওয়েট করার সময়, ওয়েট করি, তারপরে আপডেট নিয়ে আসছি।
এখানে একটা যেটা ছোট বলার বিষয় সেটা হচ্ছে, দেখুন মার্কেট এখানে ছিল প্রাইস অ্যাকশন জোন। মার্কেটের প্রাইস অ্যাকশন জোন এখান থেকে এই লেভেলটা প্রাইস অ্যাকশন জোন পুরোটাই। তো প্রাইস অ্যাকশন জোন থেকে মার্কেট থেকে বেরিয়েছে, মানে এটাকে ব্রেক ডাউন বলতে হয়। এখানে এটাকে আপাতত আমরা ফলস ব্রেকডাউন ভাবছি। এই ব্রেকডাউন একবার ব্রেকডাউন হয়েছে, মার্কেট উপরে গেছে, এখন আবার ব্রেক আউট বি হয়েছে। এখন দেখতে হবে এই মার্কেট এই যে জায়গাটা ব্রেকআউট হয়েছে আবার যদি নিচে আসে, যে এই যে লো লেভেলটা যে লো করেছিল আজকে, লাস্ট যে সাপোর্ট বানিয়েছে এখানে, এই সাপোর্টটাকে যদি আরেকবার ব্রেক করে তাহলে আমাদের বুঝতে হবে যে মার্কেট ডাউন সাইড যাবে এখান থেকে, সেটা আমাদের কনফার্ম করলো। তাহলে কিন্তু আর আমাদের বাই সাইডে যাওয়ার আশা করা উচিত হবে না। আর সেক্ষেত্রে মার্কেট থেকে আজকের মতো বিদায় নেওয়াই বেটার হবে, তা না হলে লস হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। ওই জন্য এটা হচ্ছে সেকেন্ড বার যদি এই লেভেলকে ব্রেক করে নিচে আসে, আমি এই স্পটটাকে ড্র করবো। 36,000 লেভেলকে যদি আরেকবার ভেঙে দেয় তাহলে কিন্তু মার্কেটে আজকের মধ্যে ছোটখাটো লস বুক করে আমরা বেরিয়ে যাব। আজকের মধ্যে মার্কেট মানে টাটা বাই বাই করে দেবো। তার কারণ হচ্ছে মার্কেট এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা আবার এন্ট্রি নিতে যাই তখন ভুল তৈরি হবে। কারণ এখানে আসে মানে মার্কেটের কনফিউশন তৈরি হয়ে গেল, যেটা আমি যেটা বুঝি বা মনে করি, সে জায়গা থেকে আর আমাদের ফার্দার এন্ট্রি নেওয়া একদম উচিত হবে না। এটা একবার আর একবার ভেঙে দেওয়া মানে আমাদের কনফার্ম করছে মার্কেট যে বস আমি নিচে যেতে চলেছি। আসলে যদি না হয় মার্কেট, আমি আশা করছি এখানে ব্রেকআউট হয়েছে, এইটা ব্রেকআউট হওয়ার পরে যে প্রাইস অ্যাকশন জোন তৈরি করেছে 36,170-এর আশপাশে, তো 60-70 এই যে এই লেভেলটাকে আরেকবার যদি ভেঙে দেয়, এই যে এটাকে ব্রেকআউট যদি করে, তাহলে ওরা অনায়াসে 36,250 থেকে 36,300 লেভেলে অনায়াসে পৌঁছে যাবে। তো সেখানে আমাদের একটা প্রফিট বুক করে আমরা এখান থেকে আজকের মতো মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবো। ঠিক আছে, দেখতে দেখে কি হয়। এখন মার্কেটের যে সিচুয়েশন এখানে, এই যে বটম লেভেলে প্রিভিয়াস যে সাপোর্ট ছিল 36,000-এর লেভেলটা, এটাকেও ব্রেক করলে করতে পারে। যদি ব্রেক করে দেয় আমরা জাস্ট সামান্য নিচে স্টপ লস দেখেছি। এখানে আমরা যখন মার্কেটে আসবে আমরা মার্কেট প্রাইস এই লেভেল থেকে 35,970-এর একটা লেভেল, এই 970 যদি আসে মার্কেট, আমরা মার্কেট প্রাইসে স্টপ লস নিয়ে বেরিয়ে যাব। আমরা বুঝতে পারছি না এখন সাপোর্ট জোনে মার্কেট অবস্থান করছে, এখান থেকে মার্কেট যদি এই লেভেলটাকে একবার ব্রেক করে ফার্দার তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি নিচে আসতে থাকে তো স্টপ লস আসবে বা নিচে হয়ে যাবে বা এরকমই একটা সম্ভাবনা থাকবে। তো তার জন্য আমরা আপাতত একটু অপেক্ষা করতে হবে, দেখছি। আজ আমরা মার্কেট থেকে এই মুহূর্তে একটু ভুল করে বেরিয়ে গেছি। জাস্ট আমরা 8 to 1-এ স্টপ লস দিলাম, কিন্তু 84.75-এ মার্কেট অর্ডার হয়ে গেছে, ওটা আমার জাস্ট মিস্টেক ছিল। মার্কেটে এখান থেকে উপরে ওঠার সম্ভাবনা হয়তো বা আছে। যাক, আমরা মোটামুটি জায়গার মধ্যে বেরিয়ে গেছি। আর আমাদের মার্কেটে আজকের এন্ট্রি না নেওয়া বেটার হবে। তো আমরা আহ, ঠিক আছে, মোটামুটি বুঝলাম যে মার্কেট আমাদের অ্যানালিসিস ভুল হয়েছে, যেটা এখন প্রমাণিত। তার কারণ হচ্ছে মার্কেট এখান থেকে উপরে গেছে, একটা ভালো ভলিউম মানে বাই সাইড আমরা দেখেছি, মানে বাইং প্রেসার দেখেছি। মার্কেট এখানে প্রাইস অ্যাকশন জোন ক্রিয়েট হয়েছে, এখানে একটা ফলস ব্রেকডাউন দেখেছি, ব্রেকআউট भी হয়েছে, তারপরেও মার্কেট আবার নিচে আসছে। তার মানে আজকে মার্কেটে আপাতত এই মুহূর্তে কাজ করা উচিত হবে না। এখন টাইম হয়ে গেছে প্রায় 12:30 মতো বাজে, একটা 12:27। মোটামুটি এখন এবার সেকেন্ড হাফে মার্কেট বুঝে এন্ট্রি নেওয়া যেতে পারে, না হলে আজকের মতো মার্কেট থেকে বিদায় নেওয়া বেটার হবে। তার কারণ হচ্ছে মার্কেট আবার দুটোর পর থেকে আবার একটা সেটআপ বানালেও বানাতে পারে। ততক্ষণ পর্যন্ত মার্কেটের গতিবিধি লক্ষ্য রাখতে হবে, কিন্তু সেটা বানায় কাজ করা উচিত, না হলে আজকের মতো মার্কেটে বসে যাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আজকের মার্কেট এই পর্যন্ত ক্লোজ থাকবে।